আমাকে ভালোবাসা শেখাতে আসবেন না চন্দ্রলেখা। আমি ভালোবাসার পরীক্ষায় যতবার ব্যর্থ হয়েছি ততগুলো চুল আপনার মাথায় নেই। আমার যখন চাকরি ছিল তখন আমি আপনার প্রিয় ছিলাম। আমি এখন বেকার ছেলে, এখন আমার কোনো দাম নেই। আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আমি ছেঁচড়া প্রেমিক। আপনি কথা না বললেও আমি শুধু আপনাকে ভালোবাসি। শুধু আপনাকে ভালোবাসি বলেই পাগলের মতো বসবাস করেছি, পাগলামি করেছি। আর না, অনেক হয়েছে। এখন এই পাগলামিটাকে বন্ধ করব। যদি আপনাকেই না পাবো তাহলে এই পাগলামির কী দরকার? আমি কেটে ফেলছি আমার মাথার চুল। যদি আপনাকে না পাওয়া হবে তাহলে কেন তো পাগলামি? আমি আমার মাথার চুল কাটতেছি না, আমি আমার কলিজা কাটতেছি। ভালো থাকবেন। হয়তো আর কখনো কথা হবে না। শখের নারী কখনো আপন হয় না, সেটা আপনি প্রমাণ করে দিলেন। আমি তো আপনাকে প্রেমিকা ভেবে ভালোবাসেছিলাম, আর আপনি আমার সাথে অভিনয় করে গেলেন। আপনি প্রেমিকা নয়, আপনি বাংলা সিনেমার একজন পাক্কা অভিনেত্রী। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন। যদি সম্ভব হতো আমি আপনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ধরিয়ে দিতাম। এই যে আমার শখের চুলগুলো, শুধু আপনাকে ভালোবাসি বলে পাগলের মতো থাকতাম, যেন মানুষ আমাকে পছন্দ না করতো। কিন্তু না, অনেক হয়েছে। এগুলো চুল নয় চন্দ্ররেখা, আমার কলিজা। আমার কলিজাকে আমি কুচি কুচি করে কাটতেছি। আপনার সাথে হয়তো আর কখনো কথা হবে না। আপনি কথা বলেন না বলে আপনার বড় বোনকে আমি মেসেজ করেছিলাম, আপনার আব্বুর নাম্বারটা চেয়েছিলাম, উনি দেননি। কেন? যদি আপন করতে নাই পারবেন তাহলে কেন ভালোবাসার মিথ্যে নাটক করেছিলেন? কী দোষ ছিল আমার? আপনাকে ভালোবাসা কি আমার অপরাধ ছিল? যদি আপনাকে না পাবো তাহলে এই শখের চুল দিয়ে আমার কী হবে? আর পাগলামি করাই বা কী হবে? ভালো থাকবেন। যে আপনার যোগ্য তাকে আপন করে নিন। আমার মতো সহজ সরল ছেলে পেয়ে আর কাউকে ঠকাই না। আর কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে কাঁচি দিয়ে চুলগুলো কাটতেছি, মনে হচ্ছে আমার কলিজা কাটতেছি। জানি এই সম্পর্কটা অবৈধ ছিল, কিন্তু আমি তো আপনাকে বৈধভাবে চেয়েছিলাম। আপনার মায়ের সাথেও আমার কথা বলেছিলাম, আপনার বাবার সাথেও কথা বলেছিলাম। আপনি বলেছিলেন আপনার বাবাকে বুঝিয়ে আপনি আমাকে বিয়ে করবেন, কিন্তু না, আপনি হুট করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। ভালো থাকবেন। এই পাগল ছেলেটা আপনাকে আর মেসেজ করবে না কখনো। আপনাকে ভালোবাসি, আজকেও ভালোবাসি, জীবনের শেষ দিন অবধি ভালোবাসবো। আমার ভালোবাসার সস্তা নয় চন্দ্রলেখা, আমার ভালোবাসার সস্তা নয়। এই পাগল ছেলেটা আপনাকে অসম্ভব ভালোবাসে। এই ভিডিওটা যখন ফেসবুকে পোস্ট হবে তখন এই আমার শখের চুলগুলো আমার মাথায় আর থাকবে না। আপনাকে আর কখনো বলা হবে না ভালোবাসি। নিজের মতো করে ভালো থাকবেন। আর কী বলার আছে? শখের নারী যে কখনো আপন হয় না সেটা আপনি প্রমাণ করে দিলেন। আমার শখের চুল আর শখের নারী
আহা, ওই যে একটা টিকটকার আছে না দিলীপ ভাই, কথাটা ঠিকই বলতো। আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে, নারী অভিনয় সেরা রে। আসলে আমার খুব ইচ্ছা করছে দিলীপ ভাইয়ের সাথে যোগাযোগ করে মিষ্টি খাওয়া দিলীপ ভাইকে। হয়তোবা আর কখনো আমাদের কথাও হবে না, ভালো থাকবে নিজের মতো করে। কিন্তু শখের চুলগুলোকে কেটে ফেলবেন, যদি আপনাকে না পাওয়া হবে এই শখের চুলগুলো দিয়ে কী হবে? আর কি বলার আছে? আমি কতটা বোকা ছিলাম, বিশ্বাস, আমার বিশ্বাসে আপনি হায় রে শখের নারী রে। আমার শখের নারী হয়ে গেল পর সে এখন বাঁধবে অনুজনের ঘর। না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন সদুলেখা, আপনার সাথে আর কখনো কথা হবে না। উফ, বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর মুখে মিথ্যা হাসি। আমি আপনাকে ভালোবাসি, আজীবন ভালোবাসবো। আপনি আমার হন বা না হন, আই লাভ ইউ। হ্যালো গাইস, এই যে দেখেন, মনে হচ্ছে যে পুরো মাথা থেকে ভালোবাসার ভূত নেমে গেছে। হে চন্দ্রলেখা, এই যে মাথা থেকে নেমে গেছে ভালোবাসার ভূত। আমি এখন স্বাধীন, আপনি ভালো থাকবেন।